বিধ্বস্ত চট্টগ্রাম। আওয়ামীপন্থী সাংবাদিকদের বেধড়ক পিটুনিতে আইনজীবী ও সাধারণ পথচারী মারাত্মক আহত। প্রতিহিংসার রাজনীতির শিকার হচ্ছে পেশাজীবীরাও। চট্টগ্রামে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। আওয়ামী লীগপন্থী সাংবাদিকদের বেধড়ক পিটুনিতে গুরুতর আহত হয়েছেন একজন আইনজীবী ও একজন সাধারণ টমটম চালক। পেশাদার সাংবাদিকতার মুখোশ খুলে বেরিয়ে এলো নগ্ন প্রতিহিংসার রূপ, যেখানে রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে সড়কে লাঠিচার্জ চালানো হয়েছে এক তরুণ ও একজন আইনজীবীর ওপর। বৃহস্পতিবার সকাল 10:45টার দিকে চট্টগ্রামের ওয়াসা মোড়ে ঘটে এই দুঃসাহসিক ও লজ্জাজনক হামলা। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের ভাড়া করা মিনি বাসগুলো পার্ক করা ছিল পার্কি বিচে একটি আনন্দ আয়োজনের অংশ নিতে। এই সময় মে দিবস উপলক্ষে আসা কিছু লোক মিনি বাসের চাবি নিয়ে গেলে উত্তেজিত হয়ে ওঠেন সাংবাদিক নামধারীরা। এরপর শহীদ নামের এক যুবককে রাস্তায় ফেলে পেটাতে শুরু করেন তারা। তখন পাশ দিয়ে যাচ্ছিলেন চট্টগ্রাম জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট রেজাউল ইসলাম। তিনি হট্টগোল দেখে এগিয়ে গেলে তাকেও রেহাই দেওয়া হয়নি। লাঠি, ঘুষি, লাথি দিয়ে নির্মমভাবে পেটানো হয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দুজনকেই পুলিশ ভ্যানে তুলে নেয়। আহত আইনজীবীকে ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগে। পুলিশ পরে জানায় তাদের বিরুদ্ধে কোনো বেআইনি কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি। রেজাউল ইসলাম বলেন, আমি পথচারী শহীদকে মারধরের কারণ জানতে চেয়েছিলাম, সেটি কাল হয়ে দাঁড়ায়। তারা আমাকে পূর্ব পরিচিত হিসেবে চিনে ফেলে, কারণ আমি শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলা পরিচালনা করেছি। আমি রাজপথের একজন সক্রিয় সৈনিক এবং এটাই তাদের চোখে আমার বড় অপরাধ। এই ঘটনার পেছনে স্পষ্ট রাজনৈতিক প্রতিহিংসা কাজ করেছে বলে মনে করেছেন বিশ্লেষকরা। এই হামলায় জড়িতরা শুধুমাত্র সাংবাদিকই নন, তারা একই সঙ্গে আওয়ামী লীগের পেশাজীবী পরিষদের নেতা ও মনোনয়ন প্রত্যাশী। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক সবুর শুভ, বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতা কামাল উদ্দিন এবং ইত্তেফাক ও যুগান্তরের শীর্ষ সাংবাদিকরা উপস্থিত ছিলেন পার্কি বিচে সেই আনন্দ আয়োজনে। হামলার ঘটনার পরপরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাসেল আহমেদ বলেন, সাংবাদিকতা আজ আওয়ামী রাজনীতির দাসে পরিণত হয়েছে। যে আইনজীবীকে মারা হয়েছে তিনি আমাদের সহযোদ্ধা। এটি ছিল পরিকল্পিত হামলা, মুখে সাংবাদিকতা, হাতে লাঠি। চট্টগ্রামের এই ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে পেশাদার সাংবাদিকতার নিরপেক্ষতা ও রাজনৈতিক পক্ষপাতিত্ব নিয়ে। একজন আইনজীবী এবং সাধারণ পথচারীর উপর হামলার ঘটনায় যদি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, তবে সাংবাদিকতার নিরাপত্তা কাঠামো নিয়েই তৈরি হতে পারে গুরুতর সংকট।